আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটা হলো, আপনি যদি খামার শুরু করতে চান এবং সেটা যদি দুধের খামার হয়, তাহলে আপনারা জার্সি দিয়ে শুরু করবেন নাকি ফ্রিজিয়ান দিয়ে শুরু করবেন? অনেকে বিভিন্ন সময় আমাকে বলে থাকে এবং অনেকে কমেন্ট বক্সেও বলে থাকে যে, "ভাই এটার একটু উত্তর দেন।" তো আমি আপনাদেরকে বলি যে, এই ২ টা গাভীই ভালো। আপনি জার্সি দিয়ে শুরু করেন কিংবা ফ্রিজিয়ান দিয়ে শুরু করেন, ২ টাই ভালো। ঠিক আছে? খামারের জন্য যা শুরু করেন। কিন্তু এই ২ টার মধ্যে যখন আমাকে বলবেন যে বেস্ট কোনটা, তখন সেক্ষেত্রে কিছু বলা বা কিছু কথা বলাটা জরুরি। তো আমি আজকে আমার এই ক্লাসটুকুতে বা ভিডিওটুকুতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমি কোনটা আপনাদেরকে সাজেস্ট করতেছি, বা বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বাস্তবতা কোনটা। অনেকের ব্যক্তিগত পছন্দ হতে পারে, যেমন আমার ব্যক্তিগত পছন্দ হতে পারে শাহিওয়াল, বা কারো ফ্রিজিয়ান, বা কারো জার্সি, কারো গির। ঠিক আছে? ব্যক্তিগত পছন্দ অন্য জিনিস, এবং বাস্তবতা বা খামারের ক্ষেত্রে কোন জিনিসটা বা কোন লাইনটা আপনার জন্য বেশি বেনিফিট, এই জিনিসটা আমি আজকে আলোচনা করব। তো আমি বর্তমান যে সেক্টর আমাদের আছে, এই সেক্টর নিয়ে যদি আমি আপনাদেরকে একটু আলোচনা করি, যে বাংলাদেশের বর্তমান দুগ্ধ শিল্প বাণিজ্যিকভাবে, যারা বাণিজ্যিকভাবে দুধের খামার করতেছেন বা করবে, তাদেরকে যদি আমি কল্পনা করি, তো বাংলাদেশের বর্তমানে 70% প্লাস গরু ফ্রিজিয়ান। 70% ফ্রিজিয়ান, অলমোস্ট 70%, বা একটু কম বেশি হতে পারে। 10%-এর মতো আমরা বলতে পারি যে জার্সি, এবং বাকি যে 20% থাকে, এখানে শাহিওয়াল আছে, অন্যান্য কিছুটা জাত আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গরু হলো ফ্রিজিয়ান। মাথায় রাখবেন ভাই, ফ্রিজিয়ান এবং জার্সি উভয়ে উন্নত জাতের দুধের গাভী, এবং বিশ্বের বিভিন্ন দেশে এই দুটাকেই ডেইরি সেক্টরে রাখা হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশে এই জার্সি সিমেন্টটা বিভিন্ন কারণে পাওয়া যাচ্ছে না। আমি এই কারণটা নিয়ে অন্য সময় আলোচনা করব। তো এখন মূলত আমি আলোচনা করব যে কোনটা মূলত সেরা। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে বর্তমানে কিন্তু জার্সি গরু পাওয়া যায় না, কিন্তু ফ্রিজিয়ান আছে। আর বাংলাদেশের বর্তমানে সব থেকে বেশি জার্সি পাওয়া যেতে পারে বা পাওয়া যায়, আমরা যেটা দেখতেছি রিসেন্ট, যে সিরাজগঞ্জ এবং পাবনা বেল্টে। অন্যান্য জেলায় জার্সির সংখ্যা তুলনামূলক অনেকটাই কমে গেছে। আগে একসময় ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে। বর্তমানে মূলত আমরা ফ্রিজিয়ানকে বেশি দেখতে পাই। তো আমরা যদি জার্সি এবং ফ্রিজিয়ানের কিছু বৈশিষ্ট্য আগে একটু লক্ষ্য করি, জার্সি গরুর ক্ষেত্রে এটার উৎপত্তি হলো ইউরোপ। ইংলিশ চ্যানেল আছে, এই ইংলিশ চ্যানেলের কিছু দ্বীপ আছে। হ্যাঁ, এই দ্বীপের একটা দ্বীপের নাম আছে হলো জার্সি। এই জার্সি দ্বীপেই এই গরুর প্রথমে উৎপত্তি হয়, মানে এই জাতের। তারপর সেখানেই প্রথমে ডেভেলপ হওয়ার পর বর্তমানে গোটাল বিশ্বব্যাপী এই জাতটা কিন্তু ছড়ায় গেছে। এবং এটার দুধের ফ্যাট অনেক বেশি, প্রায় 5%-এর উপরে হলে আর দুধের ফ্যাট। ঠিক আছে? আর যদি বলি যে সর্বমোট দুধ এক ল্যাকটেশনে, একবার বাচ্চা দেওয়ার পর একটা ল্যাকটেশনে এটা গড়ে দুধ দেয় যে 2500 থেকে 5000 লিটারের মতো। আর যদি প্রজনন ক্ষমতা দেখি, এটা কিন্তু অনেক বেশি, এবং এটার গরম সহ্য করার যে ক্ষমতা, সেটাও তুলনামূলক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। একটা কথাই যে এই গরুটা একটা উন্নত জাতের দুধের গাভী। কিন্তু এদের মাংসের জন্য না, মানে এরা মূলত দুধের জন্য। এতটুকু একটু মাথায় রাখবেন, এটা কিন্তু মাংসের জন্য না। এবং এদের এই যে ল্যাকটেশন, আমি আশেপাশে আমি যতগুলা খামারে গেছি, যতগুলা জার্সি গরু দেখছি, আমি সর্বোচ্চ একটা গাভী পেয়েছিলাম 23 লিটার দুধ জার্সি, মানে আমি দেখছি যেটা নিজের চোখে। অনেকের এলাকায় আরো বেশি থাকতে পারে, আমার জানা নেই, বা আরো কমও থাকতে পারে, কম তো থাকবেই। তো আমি সর্বমোট দেখছি প্রায় 23 লিটারের মতো। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। তো এটা হলো কিন্তু ব্যতিক্রম, যে 10টা গরু আছে, তার ভিতরে একটা গরু বেশি দুধ দিয়েছে। তো অ্যাট এ ল্যাকটেশনে 2500 থেকে 5000 লিটার দুধ দেয়। যদি আমরা ফ্রিজিয়ানের কথা বলি, এটার উৎপত্তি হলো হল্যান্ড বা নেদারল্যান্ডে। দুটা প্রদেশ আছে, একটা হলো নর্থ হল্যান্ড আর একটা হলো ওয়েস্ট ফ্রিজল্যান্ড। এই দুটা প্রদেশে এটার উৎপত্তি, সেখানে ডেভেলপ হয়েছে, এবং পরবর্তীতে এখান থেকে নেওয়া হয়েছে ফ্রিজিয়ান, এখান থেকে নেওয়া হয়েছে হলস্টেইন। ঠিক আছে? এই মিলে নাম হয়েছে এটার হলস্টেইন ফ্রিজিয়ান। অনেকেই শুধু ফ্রিজিয়ান বলে, অনেকে এটাকে অস্ট্রেলিয়ান গাভী বলে। আসলে এটার উৎপত্তি কিন্তু নেদারল্যান্ডে। ওকে, নেদারল্যান্ডে, যেটাকে আমরা হলস্টেইন ফ্রিজিয়ান বলি। এটার ফ্যাট পার্সেন্টেজ দূরে একটু কম, মানে ভালোই কম। 2.5% থেকে 4.5%-এর মতো মূলত থাকে। 3.5 বা 4% সব থেকে বেশি দেখা দেয়। এবং এটার সর্বমোট দুধ 2500 থেকে 7500 লিটার। এবং
এটার কোথাও কোথাও রেকর্ড হয়েছে প্রায় 1 ল্যাকটেশনে 17,000 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে। এটা 17,000 লিটার। এবং বাংলাদেশে বর্তমানে বিভিন্ন বড় বড় খামারে 30 লিটার, 35 লিটার, 40 লিটার এগুলা গাভী আপনারা হর হামাশায় দেখতে পাবেন। এগুলা মানে কোনো ব্যাপার না। তাহলে 40 লিটারেরও যদি একটা গাভী হয়, দেখবেন এটা এমনিতেই যে 1100, 11,500 বা 12,000 লিটারের কাছাকাছি অনায়াসে দুধ দিতে পারে। ঠিক আছে, অনায়াসে কিন্তু দুধ দিতে পারে। তবে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাই যে 100% ফ্রিজিয়ানটা পালন করাটা একটু কষ্টসাধ্য। এবং বিভিন্ন প্রজেক্টে আমরা দেখেছি যে 100%-এর আমরা ম্যানেজমেন্ট ভালো করতে পারি না। এই ম্যানেজমেন্টের অভাবে বিভিন্ন রোগবালাই হয়েছে, এক পর্যায়ে প্রোডাকশন কিন্তু ড্রপ করছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা সব থেকে ভালো আউটপুট পেয়েছি, রেজাল্ট পেয়েছি, সেটা হলো ভাই ক্রসে। সেটা হতে পারে 70%, হতে পারে 87-5%, মানে যে ক্রসগুলা হয় আর কি। তো সেক্ষেত্রে 25 লিটার, 30 লিটার, 35 লিটার, 40 লিটারের মতো কিন্তু দুধ হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে 12 থেকে 25-এর মতো দুধ হয়। এইরকম গাভীর সংখ্যা বাংলাদেশে মোটামুটি বেশি। এবং এটা আরেকটা কথা এখানে যেটা আমি বলেছি যে এটা মাংস এবং দুধ উভয় পারপাস এটা ব্যবহার করা হয়। এটা মাংস এবং দুধ, হ্যাঁ, উভয় পারপাসে কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা মাংসও দেয়, এটাও দুধও দেয়। এবং আমি আরেকটা কথা বলি, তারপরে আমি আপনাদের সাজেশন দিচ্ছি যে আমি যদি বলি যেটার উদ্দেশ্য কি, আমাদের যে বর্তমানে ডেইরি সেক্টর বলেন বা ফ্যাটেনিং সেক্টর বলেন, স্পেশালি লাইভ স্টক সেক্টরই বলেন, এটার মেন উদ্দেশ্য কিন্তু দুইটা। বড় গরুর ক্ষেত্রে বা ক্যাটেলের ক্ষেত্রে কি, এক হলো মাংস, দুই হলো দুধ। এবং দুধের দামের কিন্তু একটা ভেরিয়েশন আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কোথাও দেখবেন সবসময় 70-80 টাকা কেজি দুধ, কোথাও সবসময় 50 টাকা কেজি দুধ, কোথাও 40-42 টাকা কেজি দুধ, কোথাও আবার বর্ষাকালে দুধ নেওয়ার কেউ থাকে না। আবার রোজার সময় অনেক জায়গায় দুধের দাম কিন্তু তুলনামূলক বাড়ে। ঠিক আছে, তাহলে দুধের দামটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে মাংসের যে দাম, এই দামটা কিন্তু সব জায়গায় প্রায় কাছাকাছি। আপনি যদি ঢাকাতে মাংস পান 700 বা 720, তাহলে আমাদের রাজশাহীতেও এরকম 750, বা চিটাগাংও হয়তো এইরকম কাছাকাছি। মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে যেটা বলতেছি, দামটা কিন্তু কাছাকাছি। তাহলে আমরা এমন একজনকে চুজ করব যেটা একসাথে দুটা দেয়। আমরা বলি না অনেকেই যে সাপ মারে লাঠি ভাঙে না, ব্যাপারটা এমনই। তো এই যে ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, মানে আমাদের উদ্দেশ্যটা বলি ডুয়েল পারপাস। ডুয়েল পারপাস মানে হলো দুধ প্লাস মাংস। তো আমরা এমন একটা জিনিসকে চুজ করব যেটা একই সাথে অনেক বেশি দুধ দেয়। যদি বকনা হয় তাহলে অনেক বেশি দুধ দেয়, এবং যদি ছেলে হয়, ছেলে বাছুর হয়, তাহলে সেক্ষেত্রে যাতে এটাকে আমরা বড় করে মোটা তাজাকরণ করতে পারি, অনেক বেশি মাংস পাই, এবং বাজারে যাতে করে ভালো দামে বিক্রি করতে পারি। মানে এটা আমাদের উদ্দেশ্য, আমাদের মেন উদ্দেশ্য ভাই এটা, যে মাংস প্লাস দুধ। ধরেন আমরা এক জায়গায় একটা ছেলে দেখতে গেলাম, ওই ছেলেটা শুধু দেখতে সুন্দর, আর কোনো কিছুই তেমন ভালো না। আরেক জায়গায় আরেকটা ছেলে দেখতে গেছি, এই ছেলে দেখতেও সুন্দর, ভালো জব করে। তাহলে এই দুটার মধ্যে যদি আমি বলি যে আপনারা এখন কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় যে শুধু দেখতে সুন্দর বা শুধু সুদর্শন কোনো মেয়ের বাবা হয়তোবা তাকে হয়তোবা হাতে মেয়ে দিবে না, ব্যতিক্রম হতে পারে। আর যার দেখতে সুদর্শন, জবও ভালো, আমরা মূলত তার উপর বেশি বিশ্বাস করি। তো বাস্তবতাটা হলো ভাই, জার্সির ক্ষেত্রে জার্সির দুধ দেয় কিন্তু ফ্রিজিয়ানের থেকে বেশি না। বাংলাদেশের প্রেক্ষিতে জার্সির দুধ দেয় 20 লিটার, 25 লিটার, আমি 23 লিটার পর্যন্ত দেখছি। কিন্তু ফ্রিজিয়ান অনেক বেশি দুধ দেয়। পাশাপাশি মেয়ে হলো তো আপনি দুধে কাজে লাগাতে পারবেন, আর যদি ছেলে হয় তাহলে মোটা তাজাকরণে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু জার্সির ক্ষেত্রে এদের যে ছেলেগুলা হয় বা পুরুষ যে বাছুর, এগুলা কিন্তু খুব বেশি মোটা তাজাকরণে সফলতা পাওয়া যায় না, খুব বেশি বড় হয় না। ফ্রিজিয়ান 1 টনের ওজন অনেক সারি হতে পারে, আপনি ভালো মতো পালবেন, দেখে শুনে কিনবেন, 1 টন ওজন কোনো ব্যাপার না। কিন্তু জার্সির ক্ষেত্রে এটা অসম্ভবের কাছাকাছি, অনেক বছর পালতে হবে। তাহলে আমি জার্সিতে শুধুমাত্র দুধ পাচ্ছি, তাও যদি এমন হতো যে গরু প্রতি 50 লিটার দুধ পাচ্ছি, আমি মেনে নিতাম। কিন্তু ফ্রিজিয়ানে আপনি 50 পাচ্ছেন না, আপনি অন্তত একটা জায়গা মতো পাচ্ছেন, এবং এখান থেকে মোটা তাজাকরণের একটা অপশন আছে। তো আই থিঙ্ক বা আমি সাজেস্ট করি যে আমার যে সাজেস্ট
সেটা হলো যে জার্সির থেকে অবশ্যই ফ্রিজিয়ানটা সেরা। তার মানে এই না যে আপনি শুরু করতে হয় ফ্রিজিয়ান দিই। যদি আপনার বাজেট কম থাকে, আপনি যদি ব্যাটে বলে জার্সি অনেক কম দামে পান, আপনি জার্সিতে শুরু করেন ভাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যখন বাড়বে আস্তে 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 আপনি আপডেট করেন, ঠিক আছে, আস্তে আস্তে আপডেট করেন, কোনো সমস্যা নেই। আপনাকে শুরু করতে হবে 5 লাখ টাকার গাভী দিয়ে, ব্যাপারটা এমন না। আপনি শুরু করাটা জরুরি, সেটা 1 লাখ হোক, 1.5 লাখ হোক, কিংবা 2 লাখ হোক। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আমার কাছে ফ্রিজিয়ান ইজ দ্য বেস্ট, এবং আমি আপনাদেরকে সাজেস্টও করব যে ফ্রিজিয়ান আমি সাজেস্ট করবো। তাহলে আশা করছি আপনারা বুঝছেন, তাহলে দুটা গাভী ভালো, ফ্রিজিয়ানও ভালো, জার্সিও ভালো। তাহলে সেক্ষেত্রে আপনারা কোন উদ্দেশ্য করবেন সেটা একটা ফ্যাক্ট, এবং আমি মনে করি যে উদ্দেশ্য আমাদের এখানে দুইটাই। একটা হলো মাংস, ছেলে হলে যেন মাংস হয়, এবং মেয়ে হলে যেন দুধ দেয়। তাহলে এই দুটাই সব থেকে বেশি ফুলফিল করে হলো ফ্রিজিয়ান। এই কারণে আমাদের ফ্রিজিয়ানটা আমরা বিভিন্ন খামারে, বিভিন্ন বাণিজ্যিক খামারে, এবং এখনো আছে, হয়তো ভবিষ্যতেও দেখতে পারবো যদি নতুন কোনো ব্রিড না আসে। তো আশা করছি বুঝছেন। তারপরেও অনেকের কোশ্চেন থাকতে পারে, অনেকের ব্যক্তিগত প্রশ্ন আপনাদের থাকতে পারে, আপনারা অবশ্যই জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।